গাইস, গুড মর্নিং। এই দেখো আমি গৌরীপুর যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তো আমি বাসে আসছি আর আমার ছেলে যাচ্ছিল। এই যে দেখো হাসছিল, খুব আনন্দে ছিল, দাদুর বাড়ি যাবে। তো আমি থাকি বক্সিরহাট, তো সবাই জানো। আর এই দেখো আমি গৌরীপুরের গাড়িতে উঠে গেছি, এই চলে আসলাম গৌরীপুর। এই যে আমার শ্বশুরবাড়ি, এই শাশুড়ির রুম, বড় জার রুম। আর এই দেখো সকালে স্নান করে নিলাম এসে, আর এখন পুজোগুলো করে নিব। প্রথমে ঘরের পুজোগুলো করব। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। আর তারপর আমাদের আমাদের গপুকে সামনে বসিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠিয়েছিলাম। আর এখানে লক্ষ্মী পূজা করে নিয়েছি, বৃহস্পতিবার ছিল। আর দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে বিপদনাশিনী ঠাকুর, আমাদের বাড়ির ঠাকুর এটা। আর রান্না হয়েছিল কচু, খেতে চেয়েছিলাম আমাদের ক্ষেতের কচু। এই দেখো বড়া করেছি, কাঁঠালি বিচি ভাজি, তো কচু ভাজি এইসব করেছিলাম। মাছের ঝোল ছিল, আর ওগুলো দেখালাম না। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বিকাল টাইমটা এই দেখো ভাজতে শুয়েছিল। আর এই দেখো আমি শার্ট পরেছিলাম, কচু খেতে যাব বলে নাইটির উপরে শার্ট পরে নিয়েছিলাম। আর সামনে আমাদের রেল লাইন। আর এই দেখো আমি যাচ্ছিলাম, না সাথে যেতে লাগবো না, আমাদের ক্ষেতটা একটু দূরে। এই দেখো এই যে কচুর ক্ষেত। তারপর শার্টটা খুলে নিয়েছিলাম, আমি কচু খেতে ঢুকতে পারবো না বলে। বাবা কচু তুলতে কেমন লাগে? গরম। এই যে এটা আমার শ্বশুর। যারা সবজির ক্ষেত করে তাদের খুবই কষ্ট, কারণ গরমের মধ্যে রোদে বৃষ্টিতে সব কিছুতেই তাদের মানিয়ে নিতে হয়। এই দেখো আমাদের ক্ষেতের কচুগুলো নোংরা অবস্থায় নিয়ে যাবে বাড়িতে, তারপর পরিষ্কার করবে। এই ডান্ডিগুলো সুতা বিক্রি করবে, তাহলে বেশি ওজন হবে। বেঁধে নিচ্ছিল, ভিতরে লতাও হয়েছে। আমার যা ওঠাচ্ছিল লতাগুলো ভিতরে ঢুকে। তো আমি ভীষণ ভয় পাই। সাইডে দেখুন ব্রহ্মপুত্র নালা গেছে সাইড দিয়ে, এই নালা দিয়ে অনেক বড় বড় নৌকাও যায়। আর আমি সাইডটাতে এখন যাচ্ছি। এই দেখো লতাগুলো আমাদের ক্ষেতের। আর এই যে মাঝি মাছ ধরছিল নদীতে, ওনাকে একটু ভিডিও করলাম। তো কেমন হয়েছে ভিডিওগুলো, লাইক কমেন্ট সব কিছু করো, শেয়ারও করো। আর এটুকু ভিডিও করে আমি বাড়ি চলে যাচ্ছি। মাঝখানেই বলে দিলাম, শেষ হওয়ার আগেই। তো এইভাবেই কচুগুলো পরিষ্কার করে, লতিগুলো পরিষ্কার করে বাজে নিয়ে যেতে হয়, তারপর বিক্রি হয়। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম চলে যাব বলে, ভাইয়ের শ্বশুরবাড়ি যাব ঘুরতে। তো ওখানে একদিন থেকে চলে যাবো আজকের মতন, টাটা।